নমস্কার, মিঠাই ম্যাজিক্স অফ কিচেনে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো লোঠে মাছের ভর্তা। দেখুন, এইগুলো হচ্ছে লোঠে মাছ। 500 গ্রাম লোঠে মাছ বাজার থেকে আনার পর মাথাটা কেটে বাদ দিয়ে আর পাখনাগুলো বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি জলটা ঝরিয়ে এইভাবে রেখে দিয়েছি। এইবার রান্নার দিকে চলে যাব। কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণে, মানে ওই 500 ml পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ লবণ আর অর্ধেকটা পাতিলেবুর রস বা কাগজি লেবুর রস, বা পাতিলেবু কাগজি লেবু না থাকলে ভিনিগার থাকলে 1 চামচ ভিনিগার দিয়ে দিতে হবে। তারপর জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লোঠে মাছগুলো। গোটা গোটা লোঠে মাছই দিতে হবে, তাহলে সেদ্ধ করার পর আমার রান্না করতে সুবিধা হবে। অনেকেই অনেক রকমভাবে লোঠে মাছ রান্না করে থাকেন। আমি কিভাবে লোঠে মাছের ভর্তা রান্না করি স্পেশালি আমার মেয়ের জন্য, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। একদম কাঁটা থাকবে না। দেখুন, সেদ্ধ করার পর জলটা একটু ছেঁকে প্লেটে তুলে নিয়ে এবার এগুলোর কাঁটা ছাড়িয়ে নেব। যেহেতু এখন খুব গরম আছে আর মাছটা আমি 4 মিনিট মতন সময় নিয়ে সেদ্ধ করেছি। মাছটা বেশ নরম হয়ে গেছে। আমি যদি বেশি জলটা ছাঁকতে যেতাম তাহলে মাছগুলো ভেঙে যেত। তো একটু জল থাকলে মাছে অসুবিধে নেই, রান্না করতে করতে এটা ঠিক হয়ে যাবে। আর মাছগুলো এখন খুব নরম আছে আর গরমও আছে, তাই জন্য দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এর ভেতরে যে বড় লম্বা কাঁটাটা আছে সেই কাঁটাটা বের করে নেব। আর বাকি যে কাঁটাগুলো আছে লোঠে মাছের একটু ছোট যে কাঁটাগুলো, সেগুলো খুব নরম, সেগুলো বাছার কোনো দরকারই পড়ে না। ওগুলো মুখেও বাঁধবে না আর গলায় কাঁটাও আটকাবে না। একদম সুতো যেমন হয় ওই সুতোর মতনই নরম আর সরু হয়। তো ওগুলো বাদ দেওয়ার দরকার নেই, ওগুলো সবাই খেতে পারে। শুধু এই বড় যে কাঁটাগুলো আছে এইগুলো রান্না করতে গেলে না এত নরম হয় কাঁটাগুলো যে সব ভেঙে যায়। তো মাছটা খেতে একটু অসুবিধাই হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটা গলায় কাঁটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে সেদ্ধ করার পর যদি মাছটা আমি এইভাবে কাঁটাটা একদম যে বড় গোটা কাঁটাটা বের করে নিই, তাহলে কিন্তু সবাই এইভাবে মাছ রান্না করলে খেতে পারবে। আর যেহেতু লেবু জলের মধ্যে দিয়ে মাছটা সেদ্ধ করেছি, তাই মাছের মধ্যে যে আষ্টে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু এই লেবুর রস কেটে দিল। একদম আষ্টে গন্ধ থাকবে না। আপনি কি মাছ খাচ্ছেন, কি মাছের ভর্তা খাচ্ছেন, গন্ধে বুঝতেই পারবেন না। যারা জানে রান্না করে তারা অবশ্যই জানবে এইভাবে মাছ রান্না করে কিন্তু খুব ভালো লাগে। আর লোঠে মাছের প্রচুর গুণ আছে। এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে, আর ভিটামিন এ, জিঙ্ক, আয়রন, প্রচুর গুণে ভরপুর এই মাছ, যা আমাদের চুল, স্কিন, তারপর হাড় মজবুত করতে সাহায্য করে। তো বাচ্চাদের 3 বছরের ওপরের বাচ্চাদের কিন্তু এই মাছ খাওয়ানোই যেতে পারে বিভিন্ন উপায়ে। চপ, পকোড়া বা বড়া বা এইভাবে ভর্তা, এইভাবে কিন্তু আমরা বাচ্চাদেরও এই লোঠে মাছ খাওয়াতে পারি। তো দেখুন, মাছের কাঁটাগুলো আমার বাছা হয়ে গেছে। এইবার আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এই মাছটা রান্না করতে তেলটা একটু বেশি লাগে। তারপর সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর একটা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা যার যেমন পরিমাণ সেই পরিমাণে দেবেন। আমার মেয়ে ছোট, ও ঝাল বেশি খেতে পারে না, তাই আমি ঝালটা একটু কমই দিলাম। আর এইবার তেলের উপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু বেশি করে দিলেই ভালো হয়। আমি 500 গ্রাম মাছে প্রায় 75 গ্রাম মতন পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এই 2-3 মিনিট সময় হালকা আঁচে ভাজার পর আমি রসুন দিয়ে দিচ্ছি থেতো করে। 10 থেকে 15 কোয়া রসুন আমি থেতো করে দিচ্ছি। এই ভর্তাতে না থেতো করা রসুন বা কুচিয়ে নেওয়া রসুনই ভালো লাগে বেটে রসুনের থেকে, বাটা রসুনের থেকে। তো আমি থেতো করা রসুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ। আর পেঁয়াজ আর রসুনটা
হালকা ভেজে নেওয়ার পর, মানে রসুনের থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর তারপরে কিন্তু টমেটো কুচিটা দেব। আর তার সাথে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এইবার খুব বেশি সময় ধরে ওই গুঁড়ো মশলাগুলো না ভেজে একটু নাড়াচাড়া করার পরই আমি সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দেব। মশলাগুলো এই মাছের সাথেই কষে যাবে আর কি। তো দেখুন মাছটা এখন জল জল মনে হচ্ছে ঠিকই, এটা নাড়তে নাড়তে এই জলটা শুকিয়ে যাবে। আমি আরও 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যার যেরকম ঝাল দরকার সে সেই রকম ঝাল নিয়ে খেতে পারবে। এইবার ক্রমাগত আমাকে এই মাছটা এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন তেল সাইড থেকে একটু একটু ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময় এই মাছটা রান্না করতে গেলে গ্যাসের পাশ থেকে কিন্তু একদম সরা যাবে না। খুব কম উপকরণে কিন্তু এই মাছটা রান্না হয়ে যায়। আদা আমি দিই না, লোটে মাছে আমি কোনো দিনও আদা দিই না, আমার ভালো লাগে না। আপনারা না দিয়ে একবার খেয়ে দেখবেন, অনেকেই আদা বাটা দেন লোটে মাছে। আমি পেঁয়াজ রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা, এই কটা মশলা হলেই মোটামুটি লোটে মাছের স্বাদ একদম বাইরে বেরিয়ে আসবে দারুণভাবে। আদা ছাড়াও আপনারা একবার রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমি এই মাছটা রান্না করব যতক্ষণ না মাছের জলটা বেশ ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। একটু সময় লাগে এই মাছটা রান্না করতে, তবে রান্না করার পর কিন্তু গরম ভাত বা রুটি সব কিছুর সাথে এই মাছটা খেতে ভালো লাগে। দেখুন 15 থেকে 20 মিনিট সময় ধরে আমি হাই ফ্লেমেই নাড়াচাড়া করতে করতে এইভাবে, তারপর জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর নিচের দিকে যখন জল শুকিয়ে যাবে না, নিচের দিকে কিন্তু মাছটা চট করে ধরে যায়। তো ওই জন্য খুন্তি আমার নাড়াতেই হবে, মানে খুন্তি চালাতেই হবে। তো এবার একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, যেহেতু মাছটা রান্নার আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যদি চান তো আরও ঝুড়ো ঝুড়ো করতে পারেন মাছটা। আমি আর ঝুড়ো ঝুড়ো করব না, আমরা এই রকম একটু থকথকে লোটে মাছটা পছন্দ করি। আর যেহেতু লেবুর রস দিয়ে আমি সেদ্ধ করেছি, এই মাছটা দিয়ে কোনো গন্ধ বেরোবে না। তো দেখুন লোটে মাছ রান্না আমার প্রায় তৈরি। আজকে গরম ভাতের সাথেই লোটে মাছ ভর্তাটা সার্ভ করা হবে। আর অবশ্যই ধনেপাতা কুচি দেবেন। অনেকেই গরম মশলা গুঁড়ো দিয়ে নামান, তো আমরা ধনেপাতা কুচি দিয়েই লোটে মাছটা খেতে বেশি পছন্দ করি। একবার আমার মতনভাবে আপনারা রান্না করে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো রান্না হয়ে গেছে, এবার এটা আমি সার্ভ করে দেব। অনেকেই অনেক রকমভাবে মাছ রান্না করেন, আজকে আমি দেখালাম আমি কিভাবে লোটে মাছের ভর্তাটা রান্না করি। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আত্মীয় স্বজন বা যারা নতুন রান্না শিখছে তাদের সাথে রান্নাটা শেয়ার করবেন। আর নতুন নতুন রান্না দেখার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পুরনো বন্ধুরা যারা এতদিন আমার হাতটা ধরে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আর একটা কোনো রান্না নিয়ে। আজকের মতো নমস্কার।